যে ডোনাল্ড ট্রাম্প বলেছিল আমি শপথ নেওয়ার পরেই গাজা ফিলিস্তিনকে জাহান্নাম তৈরি করব, আল্লাহ তাদেরকে শপথের আগেই জাহান্নামের নাজারা দেখিয়েছে, জাহান্নামের নাজারা কেমন হয়। শহর ছাড়তে হয়েছে কয়েক লাখ মানুষকে। এক সপ্তাহ পরে ৭৫,০০০ সেনা হাঁটু গেড়ে দিয়েছে সরকারের কাছে স্যালেন্ডার। আগুন আমাদের আয়ত্তের বাইরে, আগুন নিভানো যাবে না, কুদরতি বালা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি ভাবতে পারেন সব থেকে শক্তিশালী পৃথিবীর সুপার পাওয়ার, তার নাম আমেরিকা, যার কাছে ৪,৪২৮টা পরমাণু বোমা আছে, কয়েক লক্ষ মিসাইল আছে, কয়েক লাখ সেনা, কয়েক হাজার যুদ্ধ বিমান, কয়েক হাজার যুদ্ধ হেলিকপ্টার আছে, ট্যাঙ্কার আছে, কয়েক হাজার পরমাণু পান্ডুবি, ২৫০টার মতো পান্ডুবি আছে যারা পানির ওপরে দাঁড়িয়ে যুদ্ধ করবে, পরমাণু ছোড়ার ক্ষমতা রাখে, সেইখান থেকে দাঁড়িয়ে পানির ভেতর থেকে পরমাণু ছুড়বে। এত অস্ত্র শস্ত্র, তারপরেও কুদরতি বালার কাছে হাঁটু গাড়তে হয়েছে। ক্যালিফোর্নিয়ায় যখন জঙ্গল থেকে আঙ্গুরের চিঙ্গারি ফেলিয়েছে, লস অ্যাঞ্জেলেস গোটা শহরতলিকে নিয়ে নিল। জানেন সেখানে এমন একটা বাড়িতে আগুন লেগেছে, ওই রকম দামি বাড়ি পুরো ভারতবর্ষে একটাই আছে। কটা বললাম? একটা। সেটা হচ্ছে মুম্বাইয়ে আম্বানির, মুকেশ আম্বানির বাড়ি, জিও কোম্পানির মালিকের। জিও কোম্পানির মালিকের বাড়ির খরচ হচ্ছে ১৫,৫০০ কোটি টাকা। কত বললাম? ১৫,৫০০ কোটি টাকা খরচ হয়েছে। আর লস অ্যাঞ্জেলেসে যে বাড়িটা গোলে গোলে নেমেছে সব থেকে দামি, হলিউডের এক অভিনেতা, সেটা হচ্ছে ১২,৫০০ কোটি টাকার বাড়ি। ১২,৫০০ গোলে নেমে গেছে। একটা রলস রয় গাড়ি, পৃথিবীর সেরা কোম্পানি হচ্ছে রলস রয়। কলকাতায় নয়, পৃথিবীতে তাদের কোনো শোরুম নাই রলস রয় কোম্পানি। আপনি অর্ডার করলে তবে তারা গাড়ি তৈরি করে আপনার বাড়িতে পাঠাবে। সেই রকম ১০০ কোটি, ৭৫ কোটি, ২০০ কোটি, ১৫০ কোটি টাকা দামি গাড়ি কয়েক লাখ পুড়ে গেছে, কয়েক লাখ। ভারতের সমীক্ষায় বলা হচ্ছে ১৩,০০,০০০ কোটি টাকার সম্পত্তি শেষ হয়ে গেছে আগুনে জ্বলে। ১৩,০০,০০০ কোটি। এরপরেও আপনি কাকে শক্তিশালী ভাবছেন? রাশিয়াকে? আল্লাহ এরকমই ঝটকা, এমন একটা ঝটকা দিবে, কোনো কুল কিনারা খুঁজে পাবে না। ভারতবর্ষে এই সালমান খানকে মারার একটা ছেলে হুমকি দিয়েছে জেল থেকে বসে, একটা ডন। তো সরকার তাকে একবারই Z+ বডিগার্ড ঘিরে দিয়েছে, তার ধারে কাছে ঘেঁচতে দিবে না, তার পার্সোনাল বডিগার্ড তাকে ছুতে দেয় না। তারপরে একটা আছে লিয়ার, যে বডিগার্ডগুলো তার কাছে রাখা হয়েছে সরকারি বডিগার্ড, একটা বডিগার্ডের এত ক্ষমতা, বর্ডারের যে মিলিটারিরা আছে এরকম ৪০টা মিলিটারি লাগবে একজনকে কভার করতে। এত বড় ফাইটার তারা। সেকেন্ডের ভেতরে কয়েক হাজার গুলি ছুড়বে তারা দাঁড়িয়ে, পুরো গুলিতে লেস হয়ে আছে শরীর। AK-47 আছে। ইমানদারির সঙ্গে বলুন, পৃথিবীর সব থেকে সুরক্ষিত এবং সব থেকে ঘেরাটোপে থাকে পৃথিবীর দুটো প্রেসিডেন্ট। কটা বললাম? দুটো। এক হচ্ছে আমেরিকার, দুই হচ্ছে রাশিয়ার ভ্লাদিমির পুতিন। পুতিনের যে এরোপ্লেনটা আছে, সেই এরোপ্লেনটা যদি পরমাণু যদি মারা হয়, পরমাণুর আসরটাও পড়বে না। ডোনাল্ড ট্রাম্প যে গাড়িটাই চাপে, সেই গাড়িটার না মিসাইল লাগবে, না পরমাণু কভার করতে পারবে, না তার কাঁচ 0 পয়েন্ট থেকে যদি AK-47 গুলি ছোড়া হয় তারপরও ভেদ করার ক্ষমতা নাই। গাড়ির যে ড্রাইভার, সে দাঁড়িয়ে ৩ ঘন্টা লড়াই করে। আমি এতগুলো কথা কেন বলছি? একটা কথার জন্য এতগুলো কথা বলতে হচ্ছে, একটা পয়েন্ট বুঝাতে আমাকে এতগুলো কথা বলতে হচ্ছে। সেটা মানুষ যদি বুঝে যায়, আল্লাহর কসম, আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কেউ কি রব হিসাবে মেনে নিবে না। আল্লাহর শক্তি, আমি আল্লাহকে চিনাচ্ছি, তারপর এখন আমি বক্তব্য শুরু করি না, আল্লাহকে চিনাচ্ছি।
তা না হলে আল্লাহর সত্তা বুঝতে পারবেন। আমার ভাই, আমার বন্ধুগণ, আমার মা বোন, শুনে দেন আল্লাহ রাব্বুল ইজ্জত কতটা শক্তিশালী। যত রকমের পাওয়ার, যত রকমের বডিগার্ড নিবে লাও, কিন্তু আল্লাহর কসম করে বলছি, যদি তোমার মৃত্যু আসে, মালাকুল মউত আসে, রুখতে পারবে? জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর শক্তি বুঝতে পারছেন? মানুষ যত পাওয়ার নিয়ে আসুক, যতই ঘেরা টোপে থাকুক, আমার আল্লাহর কাছে দুর্বল। ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, আমি মানুষকে অসহায় আর দুর্বল করেছি। আমাদের দেশের একজন আর্টিস্ট আছে, যদিও সে মুসলমান নয়, তার নাম সালমান খান। মুসলমান নয়, অনেক ছেলে অবাক হবে, মুসলমান নয় কেন বললেন? কালকে আমার কাছে প্রশ্ন এসেছিল জলসায় যে সে নাকি বলেছে যে मैं गाय का गोश्त नहीं खाता हूं क्योंकि गाय को मैं माता मानता। তো আমি তাদেরকে বললাম, এই প্রশ্নটা করাটাই তো মূর্খামি। সে তো মুসলিম নয়, সে তো মাতা, তাকে বলবি। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? মুসলমান যে হবে, আমরা মা কাকে বলি? আমাদেরকে যারা জন্ম দিয়েছে তারা আমাদের মা। অবাক হবে। আচ্ছা, মাকে কেউ গোয়ালে রাখে? কথা বলে না? মাকে আমরা বাড়িতে রাখি, ঠিক কিনা? আর মায়ের জন্যে মা বাপের যে সেবা, মা বাপের যে ইজ্জত, খুদ আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মানুষকে আদেশ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে সূরা বনী ইসরাঈল 15 পারা। যারা মূর্খ দল আছো, যারা ইসলাম চিনোনি, যারা নবীজির আদর্শ চিনোনি, তাদের কাছে বলছি, তোমরা একবার কোরআনটা খুলে দেখবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। তোমরা তোমাদের মা বাবার খিদমত করার জন্যে শব্দটুকু ব্যবহার করো না। যেভাবে তোমাদিকে শিশুতে লালিত পালিত করেছে, বৃদ্ধাকে তোমরা তোমাদের মা বাবার সেইভাবে খিদমত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কোরআনের আদেশ। আমি মেদিনীপুরে কেশপুরে এক জায়গায় জলসায় গিয়েছিলাম অনেক দিন আগে। তো একজন হুজুর সাহেব বয়ান করছেন, তো তিনি চেপেছেন 8টায় 10টায় ছাড়বেন, আমি 10টায় চাপবো, 12টায় ছাড়বো। তো তিনি একটা পাখির গল্প ধরেছেন, পাখির সমাজ কিভাবে ধ্বংস হচ্ছে শুনেলেন, পাখির গল্প। এবং 2 ঘন্টা পাখির গল্প, আর মাত্র 5 মিনিট বাকি আছে মজমা থেকে। আমি স্টেজে চলে গেছি। একজন বৃদ্ধ বাবাজি নামাজি, তিনি বললেন, হুজুর এখনো পাখিটা উড়েনি। বলে, বাবা সামনে বছরে দাওয়াত দিবে, উড়িয়ে দেবো। আবার 20,000 টাকা দিয়ে দাওয়াত দিয়ে দেখবি পাখিটা উড়েছে, ডিম কিন্তু পারে না। আবার 1 বছর দাওয়াত দিবি, ডিম পাড়াবে, আর 1 বছরে ছানা তুলবে। এই হচ্ছে সমাজের হাল। বাবাজিরা, মায়েরা, বোনেরা, বড় পীর আব্দুল কাদের জিলানী বাবা, যে সে পীর ছিল না। কেমন পীর? গোটা পৃথিবীর যত সমুদ্র আছে, সমুদ্রের পানিগুলো যদি কালি করে দেয়া হয় বাপ, আর গাছগুলো যদি কলম করে দেওয়া হয়, আর বড় পীরের প্রশংসা লিখতে শুরু করো, সব পানিগুলো শেষ হয়ে যাবে। কিন্তু পৃথিবীর মানুষ বড় পীরের প্রশংসা করে শেষ করতে পারবে না। আর এরা বলছে সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ বলে। কারা? যারা বুঝে না তারা। কেন বলছে সেটাও বলে দিচ্ছি, সেইটাও বলে দিচ্ছি কেন বলছে। দোষটা শুধু বক্তার নয়, শ্রোতারও আছে। কথাটা বুঝতে পারবেন? এরপর চলুন, যদি বলেন কোরআনের দলিল দেন, আল্লাহর কসম, নোট করুন দলিল। যে কথাটা আল্লাহ কোন রসুল, পয়গম্বর, নবীর জন্য প্রযোজ্য করেননি, অনলি ফর নিজের জন্য। পৃথিবীর একটা মানুষও নিজের প্রশংসা করার ক্ষমতা রাখে না। আমি যদি আজকে বলি আমার মতো দামি বক্তা পৃথিবীতে নাই, জানবেন এর মতো মূর্খ পৃথিবীতে কেউ নাই। কেউ যদি বলে আমার মতো ডাক্তার নাই, তার মতো মূর্খ কেউ নেই। কেউ যদি বলে আমার মতো মাস্টার নেই, তার মতো মূর্খ কেউ নেই। তুমি কেমন মানুষ, তোমার কে ইলম, এটা লোকে চর্চা করে। তুমি কেমন নামাজি, এটা পাড়ার চাচা বল। আমাদের দেশের রোগ একটা আছে, যদি কেউ কি জিজ্ঞেস করো আপনাদের এলাকার মানুষকে, বলে বেশিরভাগ লোকই হারামি, আমি খালি ভালো।
এরকম মাল আছে না নয়? গাদা আছে, কিন্তু সব থেকে খচ্চর ওই মালটাই। ওর থেকে খারাপ লোক পৃথিবীতে কেউ নাই। যে মুমিন হবে সে বলবে ভাই আমি তো গুনাহগার, গ্রামে অনেক ভালো মানুষ আছে, আল্লাহওয়ালা লোক আছে। এটা হচ্ছে মুমিনদের ভাষা। চলুন কোরআন শোনাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফ একবারই শেষ আয়াতের আগের আয়াত, কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, যতগুলো সমুদ্র আছে, দরিয়া আছে, সব পানিগুলো যদি কালি করে দিই, আর পৃথিবীর মানুষ যদি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে, সব পানি শেষ হবে। অতটাই আবার দেবো, সেটাও শেষ হবে, আল্লাহর প্রশংসা লিখে শেষ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কার জন্যে? আল্লাহ নিজের জন্য বললেন। আর হারামখোর বক্তা লাগাচ্ছে কার জন্যে? আব্দুল কাদের জিলানির জন্য। আমি বললাম স্টেজে গিয়ে, ভাই কোথায় পড়াশোনা করেছো তুমি? হুজুর মাদ্রাসায় বেশি দিন পড়িনি। বলে আচ্ছা, শুনলে কোথায়? মোবাইল। আমি তো মোবাইলে পাস করা মৌলবি, ও মালটা মোবাইলে পাস করেছে, শুনে শুনে বক্তা হয়ে গেছে। সমাজ তৈরি করে শেষ হয়েছে, শোনা বক্তা বেশি, সুর করে বক্তব্য দিতে শিখে গেছে, সমাজ তাদেরকে হুজুর বলে ডাকছে। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, যারা 24 পরগনায় বক্তব্য দিয়ে বেড়াচ্ছে, বেশিরভাগ হুজুর খালি স্টেজে একটা ভালো আলেম বস করিয়ে দেন, সে মাল 2 ঘন্টা তো দূরের কথা, 3 বার পায়খানায় যাবে, পিসাবে যাবে, হাদিস কোরআন বলবে, গল্প করে ছেড়ে দিবে। মাল কটা চলবেই না বাজারে। আজকে যদি বড় পীর বেঁচে থাকতেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, এদিকে কাফের ফতোয়া দিত। যে কথাটা বলেছে আল্লাহর জন্যে, আল্লাহ নিজে বলেছেন, ওটা কোনো নবী পয়গম্বরের জন্য কোরআনে ইউজ হয়নি। একটা হাদিস কোন পৃথিবীর মৌলবি দেখাতে পারবে না যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এরকম হাদিস প্রযোজ্য হয়েছে। আপনারা সবাই হাত তুলে বলুন তো, কোরআনকে সবাই বিশ্বাস করি? হাত তুলে বলুন ইনশাআল্লাহ। কোরআন হচ্ছে দামি মুকাদ্দাস কিতাব, কোরআন মাজিদ। এর থেকে দামি কিতাব নেই পৃথিবীতে। আপনারা বলুন, হাত তুলে বললেন কোরআনকে বিশ্বাস করি। এই ভারতে 30 কোটি মুসলমানের মধ্যে 10 কোটি মুসলমানের ঈমান আছে কিনা সন্দেহ আছে। ঠিক বললাম না ভুল বললাম? প্রমাণ দিয়ে যাব আমি। এই 24 পরগনায় আপনাদের এখানে, মাটিয়া থানা, এইখানে আমি প্রমাণ দিয়ে যাব। আপনার থানায়, আপনার এলাকায় আপনি সমীক্ষা করে নেবেন, ইয়াসিন সাহেব যেটা বলে গেল ঠিক কিনা, মিলছে কিনা আপনি মিলিয়ে নেবেন। আমি যেগুলো বলবো মিলে যাবে, বাস্তব মিলে যাবে একদম। আমি বাস্তব চিত্র তুলে ধরছি আপনার সামনে যে 10 কোটি মুসলমান নেই ভারতে, তারা ঈমান হারা। এটা আপনি বলছেন, তার প্রুফ কি? তার প্রুফ আপনাকে আমি একটা একটা করে দেবো। পৃথিবীতে অনেক শেখ মাশায়েখ কিতাব লিখেছেন, লিখেছেন না লেখেনি? অনেক মৌলবি বই লিখেছেন, আমার আব্বাজি অনেকগুলো বই লিখেছে, এরকম বহুত শেখ বই লিখেছে, মুশায়েখরা বই লিখেছেন, মুহাদ্দিসিন, মুকাররিরিন, মুফাসসিরিন তারা কিতাব লিখেছেন, বড় বড় মনীষীরা বই লিখেছেন। একটা এমন কোনো বই দেখাতে পারবেন না যার হেডিং এ লিখেছে আমার লেখার মধ্যে ভুল নেই। এই যে কাগজটা ছাপা হয়েছে জলসা, এই কাগজটা, এর হেডিং এ কি ইনারা লিখতে পেরেছে যে আমাদের লেখার মধ্যে ভুল নেই? কথা বলেন। আর আমি এইটার মধ্যে অনেকগুলো ভুল বার করে দিতে পারবো। বেরুবে না? বেরুবে না? বেরুবে, আল্লাহর কসম। আর কোরআন মাজিদ আল্লাহ অবতীর্ণ করেছেন, তার প্রথমেই বলে দিয়েছেন সূরা বাকারায়, জালিকাল কিতাবুল লা রাইবা ফি, আমার এই কোরআনে বিন্দুমাত্র সন্দেহের কোনো অবকাশ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনকে যখন বিশ্বাস করেন, মুসলমান মুখে এক কথা বলে, আমল আর একটা হয়। সুদ খাওয়া হারাম না হালাল? হারাম। তাহলে আপনার এই পুরো মাটিয়া থানায় মুসলিমদের একটাও সুদখোর নাই, তাই তো? কথা বলেন, আছে না নাই? আছে। আর কোরআন বলছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, তোমাদের জন্য সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করলেন, কেউ যদি 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে সর্বনিম্ন পাপ নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এরপর বলুন, কোন মুসলমান এই হারাম জানার পরে মায়ের সঙ্গে জিনা হবে জেনে কেউ যদি সুদ খায়, সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না? করলো না? কথা বলেন, আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। কি হলো, কি ডিস্টার্ব করছেন কেন? হ্যাঁ, ও জাম করে থাক, আসতে হবে না, কথা বলবেন না, ছেড়ে দেন, যে যা করছে করুক। সবাই কি ডেকে ডেকে জান্নাতে নিয়ে গেলে জান্নাতে জায়গা হবে না? ওই জন্য ডাকার দরকার নাই, যার মন যাবে সে বসবে, ও গেটে দিয়ে থাক। হ্যাঁ, তার আছে, দেখে পেরুবেন বাবা। তো যে লোক সুদ খেলো এটা জেনে যে নবীজি হারাম বলেছেন, আল্লাহ নিজে হারাম বলেছেন, এ লোক আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে না করেনি? এরপর শুনেলেন বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় কত বড় কাজ করেছে, প্রত্যেকটা বাড়িতে সুদ ঢুকিয়েছে। তার নাম গ্রুপ লোন আর বন্ধন লোন। আশা করি আপনাদের এলাকায় নাই, আছে অ্যাভেলেবেল। দেখুন, মেয়েদের একটা লাভ হয়েছে গ্রুপ লোনে। কি 10 জন মেলে গ্রুপ করেছে, 9টা মেয়ে, তাদের মধ্যে একজন হেড থাকে, 9টা মেয়ে তাকে ম্যাডাম বলে। আর ই মনে করে বিরাট ব্যাপার, এমনি ম্যাডাম হতে পারেনি স্কুলের, ও সুদ খাবার ম্যাডাম হয়েছে। কষ্টটা কোথায় জানেন? ইমাম সাহেব কই? কোনটা ইমাম সাহেব? নাই, ওইখানে আছে ইমাম। শুনেন, সব থেকে কম বেতন কাদের? কথা বলে না? মৌলবীদের, ইমাম সাহেবদের। মাদ্রাসার শিক্ষক, আমি আমার আব্বার মাদ্রাসার শিক্ষক, আমার বেতন 11,000। কত বললাম? 11,000। অবাক হবেন, আপনার এলাকার একটা মৌলবী বার করে, একটা ইমাম বার করে দেখিয়ে দেন, 6,000 বেতন পায়, 7,000 বেতন পায়, কোমরে কাপড় গুঁজে তার বউ গ্রুপ লোন আর বন্ধন লোন করতে গেছে, প্রয়োজন পড়েনি। কেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস কত সত্য, যারা আল্লাহর রাস্তায় দ্বীনের পথে থাকবে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার বিশ্বাস নেই যে রুজির মালিক আল্লাহ? টোটো চালায়, সারা দিন মাসে 20,000 রোজগার করছে টোটো চালিয়ে, তারপরও তার টাকা কম পড়েছে, টাকায় কুলায়নি, যার কারণে তাকে কি করতে হয়েছে? বিবিকে রাস্তায় বার করেছে। আর বেঈমান কাফেররা এই মেহনতটাই করেছে, এদের বাড়িতে বাড়িতে সুদ ঢাকাও। তোমার বিবি নামাজ পড়বে, আমি বলে যাচ্ছি আল্লাহর কসম নামাজ কবুল হবে না, যেহেতু সুদে লিপ্ত হয়ে আছে। তোমার বিবি বেপর্দা করেছে, বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় তোমার বিবিকে রাস্তায় বার করেছে, তুমি অনুভবই করতে পারোনি। অনেকজন মনে করে, আরে মৌলী সাহেব আপনি তো সহজ ভাষায় বলে দিচ্ছেন, গ্রুপ লোন এমনি নিয়েছি, সংসার কি করে চলবে? তুমি যদি বলো সংসার কি করে চলবে, তাহলে তোমার আল্লাহর প্রতি বিশ্বাস নেই। সকলে বলুন রুজির মালিককে? রুজির মালিক হচ্ছেন আল্লাহ। তার প্রুফটা তখন পাবেন যখন আপনি ইয়াকিন আর বিশ্বাস, আপনি যখন ওটার উপরে টিকবেন, তখন আল্লাহ আপনাকে দেখাবে যে রুজির মালিক আমি কেমন। যদি বলেন দেখতে চাই, সকালবেলায় উঠে নিউ টাউনে চলে যাবেন, বিশ্ব বাংলা গেটের কাছে বসে থাকবেন, খালি আধ ঘন্টা বসবেন। বিশ্ব বাংলা গেটে 100টা বড় লোক কোটিপতি সকালবেলায় আন্ডার প্যান্ট পরে ছুটছে। কি হলো ভাই? শয়সু গয়কার, ডাক্তারে বলেছে 3.5 কিলোমিটার ছুটবি সকালবেলায়। অনেকজন বউকে নিয়ে ছুটছে, বলছে কেপি তোরও হয়ে যাবে, তুই ছোট। ইমানদারির সঙ্গে বলুন, কোটিপতি লোক, কিন্তু দাস্তারখানে বসলে ডাক্তার বলেছে পুরা রুটি খাবি আর করেলা ভাজি খাবি। কথাটা বুঝতে পেরেছেন না? পারেন? রুজির মালিক আল্লাহ। আর একজন কর্মচারী, তার কাছে হুকুম আছে আল্লাহ যা জুটাবে তাই খাবে। আমি আজ থেকে 10 বছর আগে আকড়া চন্দননগর বজবজের কাছে জলসা করতে গিয়েছিলাম। রাত 11টায় জলসা শেষ করেছি,
হাজী সাহেব বললে একজন বড় লোক, আমার বাড়িতে আপনার দাও। হাজী সাহেবের বাড়িতে গেলাম, ডাইনিং টেবিল, বাড়িটা বলছে 30 থেকে 35 কোটি টাকার বাংলো। ডাইনিং টেবিলে 50 জন বসে খাবে। আমি, আমার ম্যানেজার, আমার ড্রাইভার, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, তার ম্যানেজার, কর্মচারী টেবিলে বসেছি। ভাপা ভাপা ইলিশ, ভেটকি মাছের কোপ্তা, কাবাব, শাম্মি কাবাব, আর চিকেন তন্দুরি, আর টেংড়ি কাবাব, আর আপনার পরোটা, ভুনা, বিরিয়ানি, মটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। হাজী সাহেব আমার পাশেই বসেছে। হাজী সাহেবকে বললাম, 1 পিস তন্দুরি দেবো? চলে না। আমি বললাম, ভাপা ইলিশ ছোঁয়া চলবে না মরিচে। মানে কি খাবেন আপনি? যেটা বলবেন সেটা তুলে দিই। বলে না না, আমার আলাদা আসছে। আমি মনে মনে করলাম তাহলে কিছু স্পেশাল মাল আসছে। তারপরে দেখছি কর্মচারী আনছে ব্র্যান্ডেড চাইনা কাচের প্লেট, 2100 টাকা দাম প্লেটের। যে বাটিটাই তরকারি আসছে 1250 টাকা, কিন্তু খাবার আছে 2টো পুরা রুটি আর করেলা ভাজি। কি বুঝলেন? 35 কোটি টাকার বাংলো, কিন্তু টেবিলে বসলে পোড়া রুটি আর করেলা ভাজি। আল্লাহর কসম করে বলছি, রুজির মালিক আল্লাহ কেমন? কোরআন খুলে, কোরআন খুললে পাবেন আপনি, কোরআনে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছেন যে আমি কেমন রুজির মালিক। শোনো, হযরতে জাকারিয়া তিনি মারিয়ামকে জিজ্ঞেস করছেন, ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাদা, ওগো মারইয়াম, এত সুন্দর ভালো মন্দ খাবার দাবার কোথা থেকে পাচ্ছ? মারইয়াম উত্তর করেছেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে ভালোবাসেন, পছন্দ করেন, তাকে বেশুমার রিজক দান করেন। কোথা থেকে দেব, কেমন করে দেব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মারিয়ামের কাছ থেকে খাবার আসছে, নিজেকে বন্দী করেছে। হযরত ঈসা নবীর মা, কোরআনে আছে সূরা মারিয়াম, ওয়াজকুর ফিল কিতাবি মারিয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা। নিজেকে নিজের পরিবারের কাছ থেকে পূর্ব দিকে এক স্থানে নিজেকে বন্দী করল। ঘরের মধ্যে যখন আল্লাহ ফেরেশতা পাঠালেন, সংবাদ দিলেন, তোমার গর্ভে আমি আমার নবীকে প্রেরণ করতে চাই, পুত্র সন্তান। মারিয়াম কেঁদেছিলেন, আল্লাহ, আমি তো কোনো ব্যভিচারিণী নই, আমাকে কোনো পুরুষ মানুষ স্পর্শ করেনি, আমার কেমন করে বাচ্চা হতে পারে? আল্লাহ বলেছিলেন কুন ফায়াকুন, আমি খালি বলবো হয়ে যা, হয়ে যাবে। মারিয়ামের কাছে যখন তিনি গর্ভবতী, আল্লাহ জান্নাত থেকে খাবার পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রিওয়ায়েতে আছে জান্নাত থেকে খাবার এসেছে মারিয়ামের জন্য, ঈসা নবীর মায়ের জন্য। আর জাকারিয়া জিজ্ঞেস করেছেন, তুমি এসব খাবার কোথায় পাচ্ছ? আশ্চর্য খাবার, দামি দামি খাবার, ফল ফ্রুট। মারিয়াম বলেছে, আল্লাহ যাকে পছন্দ করেন তাকে বেশুমার রিজক দান করেন। আমি গত 31শে ডিসেম্বর আমার জলসা ছিল মালদা জেলায়। আমি রাত 12:30টায় জলসা শেষ করেছি। 12:30টায় আমি ট্রেন চেপেছি, শিয়ালদায় নেমেছি সকাল 6:30টায়। এসিতে রিজার্ভেশন ছিল, ঘুমিয়ে উঠলাম, নামলাম এয়ারপোর্ট। প্রথম 1 জানুয়ারি বাংলাদেশে ছিল, ক্যান্সেল করে ত্রিপুরায় আগরতলায় দাওয়াত নিয়েছিলাম। এয়ারপোর্টে গিয়ে চা খেলাম, একটা টোস্ট খেলাম, নিয়ত হলো 12:20 ফ্লাইট আছে, নেমে ওখানে গিয়ে খানা খাবো। আমি ভেতরে বসে আছি, বোর্ডিং পাস করিয়ে একজন আমাদের বর্ধমানের অফিসার আছে ওখানে, সে আমাকে দূর থেকে চিনতে পেরেছে, কাঁচের ভেতর থেকে, আমি তাকে চিনি না। ছুটে এসে আমার হাতটা ধরে, হুজুর আপনাকে যেতেই হবে আমার অফিসে, নিয়ে গেল। কিছু খান। আমি বললাম ত্রিপুরায় গিয়ে খানা খাবো। সে বলে না, আমার ইচ্ছা, আমার শখ, আপনাকে আমার খেতে হবে। সে একটা ভেজ থাল নিয়ে এলো আমার জন্য কিনে। আমি জিজ্ঞেস করলাম খাওয়ার পরে কত দাম? বলে 770 টাকা। মানে ইন্দুর মারা বিষ খাওয়া ভালো।
শুধু এইটুকু সবজি, ডাল আর পাঁপড় আর আলু ভাজি আর ভাত। যাই হোক, আমি যেটা বলছিলাম, আমি নিয়ত করেছি ত্রিপুরায় খাবো, কিন্তু আমার আল্লাহ আমার রুজি মেপেছে এয়ারপোর্টে। এটার নাম রুজির মালিক আল্লাহ। যারা মনে করছেন কলকাতায় দামি দামি লোকরা বাস করে, তারা সুখে আছে, গিয়ে দেখুন 1 কোটির মালিক, 2 কোটির মালিক মাসে 30 লাখ টাকা ইনকাম করে, রাত 2টোর সময় মদ খেয়ে বাড়ি ঢুকে, রাত 2টোয়, আর বউ শুয়ে আছে কুকুরের সাথে, আর ওকে শুতে হয় আন্ডার প্যান্ট পরে সুপার উপরে। আর আপনি লোকের বাড়িতে কাজ করেন, চাষ করেন, আপনি ডাব বিক্রি করেন, আলু পেঁয়াজ সবজি বিক্রি করেন, এশার নামাজ পড়েছেন মসজিদে, বিবির সঙ্গে দাস্তারখানে খানা খেয়ে ফজরের আজান পর্যন্ত বিবির গলায় হাত রেখে ঘুমাতে পেরেছেন, আল্লাহর কাছে সিজদায় পড়ে শুকর আদায় করো। ফজরের নামাজ পড়ে, আল্লাহ তোমার শুকর আদায় করছি, তুমি আমার থেকে সুখী কেউ কি করনি। রাসূলের হাদিস শুনেলেন, যারা 5 ওয়াক্তের নামাজি হবে, আল্লাহ তাদের রুজিতে কোনোদিন কমি দিবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। মৃত্যুকাল পর্যন্ত তার কাছে রুজি আসবে। রুজি মানে ইজ্জতের খাবার, রুজি মানে খাসির মাংস আর মুরগি নয়। কেউ যদি রোজ খাসির মাংস আর ইলিশ মাছ খায়, সে মালটা বাঁচবে না, মরে যাবে, শেষ হয়ে যাবে। 1 মাস পরে দেখবেন মালটা বাষ্ট হয়ে গেছে। কেন? অত হাই প্রোটিন খাবার খেলে বৈজ্ঞানিকরা বলছেন, ডাক্তার বিশেষজ্ঞরা বলছে, কেউ যদি 1 পিস খাসির মাংস খায় 100 গ্রাম, সেটা হজম হতে সময় লাগে 250 মিনিট। কত বললাম? 250 মিনিট। ইনটু করে দেখে নিন ক ঘন্টা হচ্ছে। 4 6 24, কত? 4 ঘন্টা 10 মিনিট সময় লাগে হজম হতে 100 গ্রাম খাসির মাংস। এত হাই প্রোটিন, তো আপনি রোজ খেলে বাঁচবেন কি করে? ওই জন্যে রুজি সীমিত ভালো। এই জলসা হলে, কারো বিয়েতে দাওয়াত দিলে, আমরা যখন নবীজির সুন্নত ছেড়ে দিয়েছি, আদর্শ ছেড়েছি, আমাদের কাছ থেকে বরকত শেষ হয়ে গেছে। কথাটা বুঝতে পারেন? এই আমাদের দেশের লোকদের অভ্যাস, যদি কারো দাওয়াত পাই, বিয়ের হোক কিংবা জলসার হোক, ও খেতে না পারলেও গলা পর্যন্ত চালিয়ে দিবে। ঠিক কি না? বিয়ে ঘরে দাওয়াত পেয়েছে, খেতে গেছে বেলা 10টায়, 11 12টার সময় ভাত, গলা পর্যন্ত খেয়েছে। দিয়ে জোহরের আজান হয়েছে, বউ বলছে নামাজ পড়তে যাবে না, পড়ে পড়বা। এইখান পর্যন্ত খেলে তোর আর গলা বেরুবে না, নামাজ পড়তে ইচ্ছা যাবে? সুন্নতের খিলাফ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ হচ্ছে 1 ভাগ খালি, 1 ভাগ পানি, আর 1 ভাগ খাবার। যত কম খাবেন রুজি ততদিন বেশি থাকবে। অনেকজন বলে না, আমি 3 কিলো মাংস খেলাম, হারাম করতো, রুজি কমে যাচ্ছে। তুই 10 দিনের খাবারটা 1 দিনে খাচ্ছিস। কথা বলতে পারেন? রুজি কমে যায়। ওই জন্যে সুন্নত তরিকায় খান খাবার। রুজি আল্লাহ মাপেন, আল্লাহর কসম করে বলছি। যাদের এটা বিশ্বাস নেই তাদেরকে বলি, আমরা নয়, সায়েন্স বলছে, বিজ্ঞান বলছে, 3 ভাগ প্রাণী স্থলে, 1 ভাগ স্থলে আছে, 3 ভাগ পানির তলে আছে। কোথায় বললাম? পানির তলে। তার মধ্যে সব থেকে বড় প্রাণী পানির তলে, তার নাম হচ্ছে নীল তিমি। বৈজ্ঞানিকরা বলছে, একটা নীল তিমি 24 ঘন্টার ভেতরে 100 কুইন্টাল খাবার খায়, 10 টন। কে রুজি দান করে? জঙ্গলের একটা হাতি 24 ঘন্টায় 10 কুইন্টাল খাবার খায়, 1 টন। কে রুজি দান করে? পৃথিবীর মধ্যে সব থেকে বড় জঙ্গল হচ্ছে অ্যামাজনের জঙ্গল। বাংলাদেশের মতো বিশেষজ্ঞরা বলছে 18টা দেশ ঢুকে যাবে। কার ভেতরে? অ্যামাজনের জঙ্গলে 18টা দেশ ঢুকবে। তার ভেতরে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি প্রাণী আছে, আল্লাহর সৃষ্টি আছে। এরপর ভেবে দেখুন, এতগুলো প্রাণী আল্লাহর সৃষ্টিগুলো আছে, এদের রুজি কে দান করছে? সকলে বলুন, আল্লাহ। তাহলে আপনি ভেবে দেখুন, যদি আল্লাহ সকল প্রাণীর রুজি দিতে পারেন, একটা মানুষ 100 গ্রাম চাল খাবে, 100 গ্রাম চালের ভাত, 100 গ্রাম মাংস, আপনি খুব জোর হলে সারা দিনে 1 কিলো মাল খাবেন, আপনার রুজি আমার আল্লাহ মাপতে পারবেন না? অবশ্যই আমার আল্লাহ রুজি মাপতে পারবেন। আমার ভাই,
দেখবেন আমাদের দেশে কিছু কাহিনী চলে। সুলাইমান নবীর একটা কাহিনী বলে অনেক বক্তা, বলে না জলসায়? সুলাইমান নবী পুরো প্রাণী কুলকে দাওয়াত করলেন। এটা কোনো হাদিস কুরআন নয়, এটা পুরো বানানো গল্প একটা। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? এটা বানানো গল্প। এগুলোর উপরে ইয়াকিন আর বিশ্বাস করবেন না। যেটা বাস্তবের বিপরীত হবে, যে ভাষাটা, যে কথাটা, জানবেন কথাটা জাল এবং কথাটা বানানো। বাস্তবের বিপরীত হওয়া যাবে না, হাদিসের বিপক্ষে যাওয়া যাবে না, রাসূলের বিপক্ষে যাওয়া যাবে না। সব থেকে দামি লোক পৃথিবী থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনার থেকে দামি লোক পৃথিবীতে কেউ নেই, উনার থেকে শ্রেষ্ঠ পয়গম্বর কেউ নেই। সমস্ত নবীদের মধ্যে তিনি হচ্ছেন শ্রেষ্ঠ পয়গম্বর, শ্রেষ্ঠ নবী আল্লাহর এবং আখরি নবী। উনার পরে আর কেউ নবী আসবে না। আমার ভাই খুব ভালো করে বুঝবেন, আপনাকে বুঝিয়ে দিই। আপনি বুঝলেন সুদ হারাম, এরপরে যদি কোনো মুসলমান সুদ খায়, সে আল্লাহর দুশমন না আল্লাহর দুশমন নয়? দুশমন। আপনাকে বুঝিয়ে দিই, মদ হারাম না হালাল? কথা বলেন। হারাম। এই যে পানিটা দেখছেন, এই বোতল, এই বোতলে মদ আছে, এটাকে স্পর্শ করা কি বললাম? হারাম। ধরুন এটা স্পর্শ করা হারাম। যে পাত্রে গাঁজা আছে স্পর্শ করা হারাম, আফিন আছে স্পর্শ করা হারাম। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন নিশাগ্রস্ত জিনিস হারাম। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন মদকে স্পর্শ করা হারাম করেছে। আমাদের দেশে এই গত 3 দিন আগে মেদিনীপুরে একটা কাওয়ালি হচ্ছিল, কাওয়ালি। তো আমি নাম করব না, একজন ইউটিউবার আমাদের জলসা রেকর্ডিং করে, ভালো ছেলে খুব। তো সে গিয়েছিল সেখানে, যে দেখি আর কি এরকম কাওয়ালি গায়, বাজনা বাজিয়ে। কাওয়ালি তো যা গাইছে গাইছে, বাজনা বাজিয়ে বলছে যখন গাইতে গাইতে কাওয়ালি গাওয়া হয়ে যাচ্ছে, হেঁপে যাচ্ছে, হেঁপে যাওয়ার পরে বলছে ডাইসের স্টেজের পেছনে ডাইস করা আছে রুম, ড্রেসিং রুম আছে, রেস্ট রুম আছে। বলছে হারামখোরগুলো 2 পেটি মদ নিয়ে এসছে, 1 বোতল করে মেরে আসছে, আবার গাইছে। এটা আমি মিথ্যা বলি না, সেই ইউটিউবার আমাকে শোনালো, বলে আমি গুটি পাটি নিয়ে পালিয়ে এলাম, রেকর্ডিং করা যাবে না। কত বড় দুঃখ। মদ আপনারাও জানেন না, এই হারামখোর কটা মদ খাচ্ছে, তার মানে জায়গা কোথাও ফাঁক আছে। সেই ফাঁকটাকে বোঝার ক্ষমতা এই জন্য নাই, তাদের কাছে ইলম নাই। অনেক আলেম উলামারা জানে, সাধারণ লোক জানে না। কোরআনে আছে একটা আয়াত, মদ খেলে ক্ষতি বেশি লাভ কম। এই আয়াত কোরআনে রহিত। এই আয়াত পড়ছে ওরা আর বলছে এই তো কোরআনে লেখা আছে মদ খেলে ক্ষতি বেশি লাভ কম, তার মানে আল্লাহ খেতে বলেছে, তারা মদ খাচ্ছে। এটা আমি বুঝিয়ে দিই। আলেম কেন প্রয়োজন? এইখানে যদি মূর্খকে বশ করান, সেই মূর্খ ওইটাকে কি করবে? হালাল করে দিবে ওই আয়াতটা পড়ে। কিন্তু আমাকে ইনারা দাওয়াত করেছেন, আমি বুঝাচ্ছি উদাহরণ দিয়ে। আমাকে একদিন আগে ফোন করলো, মৌলী সাহেব আপনি কি খাবেন? তাই তো আমি বললাম ভাই মাছ করবে, মুরগি করবে, বলে দিলাম। এ সকালবেলা একটা ফদ্দ করলো, বাজার পাঠালে ফদ্দ করে না, করে না, লিস্ট বানিয়েছে, জলসার বাজার হবে। তো ইনি বলে দিয়েছেন 1 কিলো না হলে 2 কিলো সাইজের একটা রুই মাছ নিবি, লিখে দিয়েছে ফদ্দতে। চলে গেছে বাজার, কমিটির ছেলে আমাকে সকালে ফোনটা করে, মৌলী সাহেব আপনার জন্য একটা রুই মাছ নিয়েছি 2 কিলো, ওজনে আনতে পাঠিয়েছি। আমি বললাম ভাই আমি রুই খাই না, আমার লেগে কাতলা নিবেন। এ তখন ফোনটা কেটে তাকে ফোন লাগিয়েছে, শোন রুই মাছ নিবি না, মৌলী সাহেব রুই খাবে না, কাতলা মাছ নিবি। আপনারা বলুন ফদ্দই কি রইল? আসছে কোন মাছটা? কাতলা। কথাটা রহিত, কাজ বাতিল হয়ে গেল, হুকুম বাতিল হলো। যখন দ্বিতীয় হুকুম জারি হয়ে গেল, কোরআনে আয়াতটা রহিত, তার হুকুম বাতিল হলো। আল্লাহ যখন দ্বিতীয়বার আয়াত অবতীর্ণ করলেন, তোমাদের জন্য মদ স্পর্শ করা হারাম। আয়াতটা রহিত হয়ে গেছে, তার হুকুম
বাতিল হয়ে গেছে। আচ্ছা, ইউসুফ নবীর ঘটনা এসছে না আসেন? কথা বলেন, এসছে। মুর্শিদাবাদে আমি এক জায়গায় জলসা করছিলাম, নতুন গ্রাম বলে কিংবা তার পাশেই। তো একজন বক্তা এসছিল, কোথা থেকে জানি না, কলকাতা থেকে না কোথা থেকে। তো সে প্যান্ট শার্ট পরে বক্তব্য দিবে। তো অনেকগুলো মৌলবি ছিল, তারা আপত্তি করলো যে আপনি প্যান্ট শার্ট পরে স্টেজে চাপতে পাবেন না। ঝামেলা হলো মসজিদের ভেতরে, আমিও ছিলাম বক্তা হিসাবে। তো তিনাকে মাগরিবের পরে টাইম দিয়েছে। তো তিনাকে একজন মৌলী সাহেব তার পাঞ্জাবিটা দিলে, আপনি পাঞ্জাবি পরে চাপুন, লোকরা ঝামেলা করবে। তো উনি পাঞ্জাবি পরে চাপলেন। তো উনি সাফাই দিচ্ছেন ওই মৌলবিদিকে অপমান করার জন্য, যদিও সে আলেম নয়, কথাবার্তা ভালো রাখে। তো সে সাফাই দিচ্ছে যে কোরআনে আছে ওয়াজাউ আলা কমিসিহি বিদামিন কাদিব, সূরা ইউসুফের আয়াত। ইউসুফ নবী কামিজ পরতেন, আর কামিজের মানে হচ্ছে শার্ট। তো কয়েকটা মৌলবি ছিল, তাদেরকে অনেক লোক খারাপ কমেন্ট করতে লাগলো। যিনি সভাপতি ছিলেন ভালো আলেম, তাকেও খারাপ কমেন্ট এবং তাদেরকে ও অপদস্থ করল। কিন্তু ও জানতো না যে আমার পরে যে মাল আসছে সে আমার থেকেও ডেঞ্জার। আমি স্টেজে গিয়ে বললাম, বসবেন আপনি। আমি বললাম, আপনি কার উম্মত, ইউসুফ নবীর না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের? বলে, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আমি বললাম, আপনি আমল করছেন ইউসুফ নবীর? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আমল ইউসুফ নবীর চলবে? ইউসুফ নবী যে ঘটনা দিয়েছেন আল্লাহ তাআলা, এটা দৃষ্টান্ত দিয়েছেন মানুষকে, আমলের জন্য নয়। ওইখান থেকে নসিহত গ্রহণ করার জন্য, উপদেশ গ্রহণ করার জন্য, আমলের জন্য নয়। আমল হবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ কোরআনের যতগুলো আয়াত আছে সব আয়াত আমলের নয়, উপদেশের আছে, আমলের আছে, শিক্ষার আছে। তিন রকম কোয়ালিটি আল্লাহ বর্ণনা করেছেন: উপদেশ, আমল, শিক্ষা। এই তিনটা কোয়ালিটি বর্ণনা করেছে। যেমন কোরআনে আছে সব থেকে বেশি আল্লাহ আলোচনা করেছেন কার কথা? নবীজির সঙ্গে মুসা নবী এবং ফেরাউনের কথা সব থেকে বেশি আলোচনা হয়েছে গোটা কোরআনে, সব থেকে বেশি। তো শুনে রেখে দেন, কোরআনে ওই আয়াতটা রহিত কাজকে বাতিল করে দেওয়া হয়েছে যখন দ্বিতীয় আয়াত আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন, মদ স্পর্শ করা হারাম। আমি আপনার এই থানাতে প্রমাণ দেব, মুসলমান হারামখোর মদও খায়, মদও বিক্রি করে। ঠিক বললাম না ভুল বললাম? কিন্তু আপনার জানা আছে একটা অমুসলিম ভাই আপনার ধর্মকে কতটা রেসপেক্ট করে? যদি জানতে হয়, বারাসাতে চাপুন, 34 নম্বর জাতীয় সড়ক ধরেলেন, পার করান বহরমপুর, বেলডাঙ্গা, বহরমপুর, পলসন্ডা মোড়, মুর্শিদাবাদ জেলায় পলসন্ডা মোড়ের পরেই একটা জায়গা, একটা ধাবা আছে, ধাবাটার নাম পাপ্পুদা ধাবা। পাঞ্জাবিদের ছেলে চালাচ্ছে, দু ভাই। তার হোটেলে 3টে বোর্ড লাগানো আছে, 3টে বোর্ডই মুসলমানের ইমান বাঁচানো। নাম্বার 1, মদ পান করা নিষিদ্ধ এই হোটেলে। নাম্বার 2, মদ বিক্রি নিষিদ্ধ। নাম্বার 3, নো স্মোকিং। যতগুলো খাট লাগানো আছে বাইরে, টেবিল, প্রত্যেকটা টেবিলে একটা করে বোর্ড দিয়ে আছে নো স্মোকিং, ধূমপান নিষেধ। তারা জানে আমরা যেখানে ব্যবসা করছি এখানে 70% মুসলমান, তাই মুসলমানদের জন্য মদ স্পর্শ করা হারাম, আমাদের মদ বিক্রি করা যাবে না। অথচ আমি তার থেকে 10 থেকে 15 কিলোমিটার এগু পেছু দেখিয়ে দেবো মুসলমানের হোটেল হারামখোর মদও খাই, মদও বিক্রি করছে। কি করে? হারাম জানার পরেও। আপনি কি করে বলতে পারেন এই লোকটা রসুলকে মহব্বত করে যে মদ পান করে? এর থেকে বড় রসুলের দুশ্মন পৃথিবীতে আর কেউ নেই। লটারির টিকিট হারাম না হালাল? কথা বলেন। আপনার এলাকায় বাজারে দেখিয়ে দেবো মুসলমান লটারি কাটছে, লটারি বিক্রিও মুসলমান করছে। ঠিক বললাম না ভুল বললাম? অথচ এ জানে হারাম। তাহলে আপনি কি করে বলছেন আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতি, আমি উম্মত? কোন লজ্জায় বলছেন? তোমার থেকে বড় নালায়েক আর বদতমিজ পৃথিবীতে কেউ নেই, তোমার থেকে বড় রসুলের দুশ্মন কেউ নেই। লটারির টিকিট যদি বলেন হুজুর হারাম কেন? হারাম আমি বুঝিয়ে দিচ্ছি। সবাই বলুন ভাগ্যের মালিক কে?
ভাগ্যের মালিক আল্লাহ, ভালো মন্দের মালিক আল্লাহ।